আসসালামু আলাইকুম, রিয়াক্টজেস অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। গত পার্টে আমরা দেখেছিলাম রিয়াক্টজেস দিয়ে কীভাবে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি এবং সেই রেজিস্ট্রেশন ফর্মের ভেতরে আমরা যে ইনপুটগুলো করেছিলাম সেই ইনপুটগুলোর ডেটাগুলো কীভাবে সেভ করতে পারি এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। অ্যান্ড আজকের এই পার্টে আমরা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, এটা হচ্ছে কিভাবে আমরা চাইল্ড কোনো কম্পোনেন্ট থেকে ডেটা প্যারেন্ট কম্পোনেন্টে পাস করতে পারি, এটা রিয়াক্টজেসের স্টেট লিফটিং ব্যবহার করে। সো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নর্মালি আমরা যখন প্যারেন্ট থেকে চাইল্ডে ডেটা পাস করতে চাই, এটা খুবই স্বাভাবিক, এটা আমরা হর হামেশাই করে থাকি আমাদের প্রপস ইউজ করার মাধ্যমে। বাট যেহেতু আমরা চাইল্ড থেকে প্যারেন্টে নিব, এটার জন্য আমাদের একটু বেশি কাজ করতে হবে। বাট নো ওয়ারিস, আমরা আসি সবার শুরুতে আমরা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এইটার ভেতরে আমি মাই চাইল্ড ডট জেএসএক্স নামে একটা ফাইল ক্রিয়েট করেছি এবং এই জায়গাতে গিয়ে জাস্ট কম্পোনেন্ট বানাই নিব RFC দিয়ে। অ্যান্ড এই জায়গাতে আমি জাস্ট নর্মালি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখতেছি, এই জায়গায় বলতেছি যে দিস ইজ চাইল্ড কম্পোনেন্ট এবং আমাদের যে চাইল্ডটা আছে এটাকে আমরা অ্যাপ ডট জেএস এর সাথে কানেক্টেড করব এবং আগের কোডগুলোকে জাস্ট আমরা কমেন্ট করে রাখবো। এখন আমাদের যে মাই চাইল্ড আছে কম্পোনেন্টকে কল করব, এই জায়গায় ইম্পোর্ট করে নিব। অ্যান্ড রাইট নাও এখন যদি আমরা যাই দেখতে পাবো দিস ইজ চাইল্ড কম্পোনেন্ট। ওয়েল, এটা আমরা জানি, এটা দেখাবে। বাট রাইট নাও সবার শুরুতে আমরা প্যারেন্ট থেকে চাইল্ডের ডেটা পাস করব প্রপসের মাধ্যমে। এই জিনিসটা হয়তো বা আমরা ভুলে গেছি রিমাইন্ড করার জন্য। দেন আমরা চাইল্ড থেকে প্যারেন্টে ডেটাটা এনে দেখাবো, যেটা আমাদের মেইন টপিক। সো এটা মাই চাইল্ড, এটা কম্পোনেন্ট এভাবে কানেক্ট করতে হয়, ইম্পোর্ট করতে হয়, এটা আমাদের জানা কথা, এটা আমরা সবসময়ই করি। সো এখন প্যারেন্টের সে কোনো আমাদের একটা ডেটা আছে, এই জায়গাতে রিটার্নের উপরে সে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কনস্ট্যান্স প্যারেন্ট ডেটা। এই প্যারেন্ট ডেটার ভিতরে আমি সে লিখলাম আই এম ইয়োর প্যারেন্ট। সো এই প্যারেন্ট ডেটাটাকে আমি এই জায়গাতে পাস করতে যাচ্ছি। সো এটা কিন্তু আমরা সিম্পলি পারবো। এটা কিভাবে করব? জাস্ট আমরা এই জায়গাতে একটা অ্যাট্রিবিউট কল করব বা একটা প্রপার্টি কল করব রিয়াক্টের ভাষায় যেটাকে আমরা বলি। সো এই জায়গাতে এসে এটার একটা নাম দিতেছি টাইটেল এবং টাইটেল ইজ ইকুয়াল এই জায়গাতে জাস্ট আমাদের প্যারেন্ট ডেটা যে ভেরিয়েবলটা আছে পুশ করে দেব। এই জিনিসটা কিন্তু এখন আমাদের যে চাইল্ড ডেটাটা আছে চাইল্ড ডেটাকে অ্যাক্সেস নেওয়ার মতো একটা অ্যাবিলিটি আমরা করে দিয়েছি। এখন শুধুমাত্র আমাদের চাইল্ডে যেতে হবে এবং সেখানে গিয়ে ডেটাটা শো করাইতে হবে। সো এইটার জন্য আমরা চাইল্ডে যাব, এই জায়গায় আমরা জানি প্রপসকে সবার শুরুতে আমাদেরকে কানেক্টেড করে নিতে হয় উপরে এবং নিচে গিয়ে আমরা যেখানে শো করাইতে চাই প্যারেন্টের ডেটা সেই জায়গাতে গিয়ে কল করব এবং এইটার পরে আমাদের জেএসএক্সের ভিতরে আমাদের যে প্রপসটা আছে এই প্রপসটাকে কল করব এবং এই জায়গাতে আমাদের বলতে হবে প্রপসের কোন অ্যাট্রিবিউট বা প্রপার্টিটার ভ্যালু আমরা জানতে চাই। সো এই জায়গাতে আমরা প্রপার্টি ক্রিয়েটই করছি একটা জাস্ট টাইটেল নামে, যেটাকে আমরা HTML এর ভাষায় অ্যাট্রিবিউট বলে থাকি। এটার ভ্যালু দিয়েছি এই জায়গা থেকে, আমরা চাইলে এখানেও দিতে পারতাম, নো প্রবলেম, এটাও একটা ডেটা হয়ে যাচ্ছে। এখন আমরা উপরে যাব অ্যান্ড গিয়ে এই জায়গাতে জাস্ট প্রপস ডট আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা লিখব, প্রপস ডট টাইটেল। এই জায়গাতে জাস্ট আমরা প্রপস ডট টাইটেলটা লিখব, দ্যাটস ইট। এখন যদি আমি যাই দেখতে পাবেন আই এম ইয়োর প্যারেন্ট, এই টেক্সটটা আমাদের এই জায়গাতে শো করতেছে, এই যে এই পি এর পাশাপাশি। এটা কিন্তু আমাদের এই পেজে কোথাও নাই, বাট এটা অ্যাপের ভিতরে আছে, যেটা আমাদের প্যারেন্টের ভিতরে এই জায়গায় দিচ্ছি। আমি যদি আই এম ইয়োর প্যারেন্ট না দিয়ে আই এম ইয়োর ফাদার দিতাম তাহলে কিন্তু এইটাই শো করতো চাইল্ডে গিয়ে, দেখেন আই এম ইয়োর ফাদার। সো যেটা আমরা দিতাম প্যারেন্টে সেম জিনিসটা এখানে শো করতো। এই জিনিসটা আমরা জানি, নর্মালি জানি। সো এই সেম জিনিসটাকে এখন আমরা উল্টাই দিব, ঘুরাই দিব। কি করব? এখন আমরা চাইল্ড থেকে কোনো একটা ডেটা প্যারেন্টকে হ্যান্ডেল করব। সো এই জিনিসটা করার জন্য আমাদের একটু ব্যতিক্রম ধর্মী হইতে হবে। সবার শুরুতে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা মেথড ক্রিয়েট করতে হবে, মেথডটাকে এই জায়গাতে প্রপার্টির ভিতরে রাখতে হবে, দেন এই মেথডটাকে চাইল্ড কম্পোনেন্টে গিয়ে অ্যাক্সেস নিতে হবে। দেন চাইল্ড কম্পোনেন্টে আমরা যা লিখব সেটা আমাদের প্যারেন্টে চলে আসবে। সো এখন বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমি ডিরেক্টলি করে দেখাচ্ছি। সবার শুরুতে আমরা এই প্যারেন্টের ভিতরে একটা সে ফাংশন ক্রিয়েট করব, যেটাকে আমরা এই মুহূর্তে মেথড বলতেছি। সো এইটার জন্য কনস্ট্যান্স আমাদের মেথডটার নাম সে আমি দিচ্ছি ডেটা পাসিং। ওকে, এখন ডেটাটা আমরা পাস করব। এখন আমরা এই জায়গাতে জাস্ট একটা প্যারামিটার লিখব, এটা যেহেতু একটা ফাংশন এখানে জাস্ট আমরা একটা প্যারামিটার লিখব। সো এই জায়গায় আমি প্যারা লিখতেছি এবং এই জায়গাতে কনসোল ডট লগ করব
কনসোল ডট লক করে আমরা এই প্যারাটা জাস্ট শো করতে চাচ্ছি। সো এই যে প্যারাটা লিখছি, এই প্যারামিটারের মাধ্যমে আমরা এই যে চাইল্ড কম্পোনেন্টের ভেতরে যে জিনিসটা লিখবো এটাকে আমরা অ্যাক্সেস নিব। সো সেটা কীভাবে নিব এখন দেখেন, এই চাইল্ড নামে যে কম্পোনেন্টটা তৈরি করেছি এটার ভিতরে কিন্তু আমরা টাইটেল নামে একটা প্রপার্টি হ্যান্ডেল করেছি। সেমভাবে রাইট নাও আমরা যে একটা মেথড তৈরি করেছি, এই মেথডটাকে আমরা এইভাবে প্রপার্টির ভেতরে পাস করে দিব চাইল্ড ডেটার, তাহলেই তো হবে, রাইট? সো এই জিনিসটাকে কী করব, জাস্ট আমরা একটা সে অন মেথড নামে একটা প্রপার্টি ক্রিয়েট করব এবং এইটার ভেতরে জাস্ট ডাটা পাসিংকে রেখে দেব। দ্যাটস ইট। আমরা এখন কি পাস করতেছি, আমরা এখন এই প্যারেন্ট থেকে একটা মেথড পাস করতেছি, যে মেথডটার অ্যাক্সেস আমরা চাইল্ডে গিয়ে নিব। সো চাইল্ডে কীভাবে নিতে পারবো, এই জায়গাতে সিম্পলি জাস্ট আমি লিখতেছি প্রপস। এই যে প্রপসের মাধ্যমে যেহেতু আমাদের এই ডেটাটা এখন চলে আসছে, কেন আসছে, কারণ এই যে অন মেথডের ভিতরে তো এটা আমি রেখেছি। অন মেথডটা এখন আমাদের চাইল্ডের একটা প্রপার্টি। সো অন মেথডে যেহেতু এই ডেটা পাসিংটা চলে আসছে, এই জায়গায় প্রপস ডট যদি আমি অন মেথডটা লিখি, জাস্ট কপি করে আনবো অন মেথড, এবং এটা যেহেতু একটা ফাংশন আমরা এখন এটাকে এইভাবে লিখব। দ্যাটস ইট। এই জিনিসটাকে জাস্ট আমি যদি এখন কনসোল ডট লক করি এবং এইটার অন মেথডের ভিতরে সে আমি যদি লিখি হ্যালো মাই প্যারেন্ট, এবং আমি যদি এখন যাই, এই জায়গাতে আমাদের কনসোল ডট লক করতে হবে না, নর্মালি লিখলেই হবে, কারণ অলরেডি আমরা কনসোল ডট লক করেছি আমাদের অন মেথডের ভেতরে। সো রাইট নাও যদি আমরা আমাদের কনসোলে যাই তাহলে দেখতে পাবো আমাদের যে হ্যালো মাই প্যারেন্ট, যেটা চাইল্ড কম্পোনেন্ট থেকে আমরা এনেছিলাম, সেই ডেটাটাকে আমরা আমাদের প্যারেন্টে দেখেন অ্যাপ ডট জেএসএক্সে গিয়ে কনসোল ডট লক করে এটা আমাদের শো করাচ্ছে। দ্যাট মিনস আমাদের যে ডেটাটা আছে চাইল্ড থেকে, এটা কিন্তু আমরা প্যারেন্টে নিয়ে আসতে পারছি। সো এইভাবেই মূলত আমাদের স্টেট লিফটিং করে, অর্থাৎ চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে ডাটা পাস করে। সো এই বিষয় নিয়ে ডিটেলসে আমরা আরও ভিডিও বানাবো। নো ওয়ারিস, এই ভিডিওতে যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বুঝতে পারলেও অবশ্যই জানাবেন। ধন্যবাদ। টেক রিস্ক।